আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু মহব্বতের আওয়াজে সালামের উত্তরটুকু সবাই একটু মহব্বতের আওয়াজে বলুন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم الرؤوف الرحيم وأيضا قال الله تعالى جل وعلا في شان حبيبه ومحبوبه ومطلوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد মাশাআল্লাহ। সবাই একটু তোমরা তো যুবক, একটু মহব্বতে দরুদ শরীফ পড়ো, মহব্বতে পড়ো।
صلاتun ya Rasulullah alaikum salatun ya Rasulullah alaikum lana syamsun walil afaq kasyamsun wa syamsi khairu min syamsis samai salatun ya মাশাআল্লাহ একটু সবাই মুখ খুলে সবাই পড়ুন আল্লাহর জিকির সব পাবেন সবাই মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে আর একটু মহব্বতে আল্লাহ আল্লাহ রবিউল আউয়াল কো আয়া হে দুলে यतीम माहे नबूवत महरे सालत साहिब खुल्के अजीम नबी जी अल्लाह अल्लाह प्यारी सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल नूर का पुतला चांद सा टुकड़ा हक का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह मौलाया सल्ले व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। आदरेर আহলে সুন্নাত ওয়াল জামাতের বরিষ্ঠ কণ্ঠস্বর, আহলে সুন্নাত ওয়াল জামাতের নিবেদিত ব্যক্তিত্ব জনাব সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি মঞ্চে আসীন বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, মাহফিলে উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বিগণ, যুবক নবী প্রেমিক অলি পারির প্রেমিক ভাইয়েরা, স্নেহের আদরের ছোটরা, পর্দার আড়ালে বসে কোরআন হাদিসের
তফসির অমীয় বাণী যারা শুনতেছেন পর্দানসীন মা বোনেরা, রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে আপনাদেরকে নিয়ে শিরনত করে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এই বুজুর্গ মাহফিলে তাফসীরুল কোরআনের এই নূরানী জলসায় আসার বসার শরীক শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর দরবারে শুকর আদায় করছি। সবাই একটু মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, যারা মাহফিলের মধ্যে এসেছেন, আসবেন, আসার জন্য যারা নিয়ত করেছেন, বিশেষ করে ইতিমধ্যে অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বীদেরকে আমি মাহফিলের মধ্যে দেখতে পাচ্ছি। আমি সকলের প্রতি অন্তরের গভীর থেকে শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। আপনারা যুবক ভাইয়েরা যারা এদিক ওদিক ঘোরাফেরা না করে মাহফিলের সৌন্দর্য এবং আদবকে রক্ষার লক্ষ্যে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে মাহফিলে বসেছেন, আমি আপনাদেরকে আমার অন্তর থেকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলের আশা বসা উপস্থিতি, মহব্বতকে, এই কোরবানিকে, ইখলাসকে আল্লাহ তার রহমতের হাতে কবুল করুক, আমিন বলুন। আজকের এখানে সকালবেলা থেকে প্রায় 10টা, 10:30 থেকে 8:30 থেকে এখানে অনেক খতমাতের ব্যবস্থা করেছেন সাহেব দাওয়াত মোহাম্মদ তারেক আজিজ, ওনার পরিবারের সদস্যগণ, ওনার ভাইয়েরা, সবাই মিলে সুন্দর এই ব্যবস্থাপনা ওনারা জাতিকে উপহার দিয়েছেন। এখানে খতমে কোরআন শরীফ আদায় করা হয়। 30 পারা মজমুয়ে সালাওয়াতে রাসূলের খতমের ব্যবস্থা হয়। খতমে গৌসিয়া আলিয়া শরীফ হয়েছে। সবচেয়ে বড় খতম যেটাকে আমরা বুঝে থাকি এবং বাস্তবিক পক্ষে সেটা সত্য, যে সহিহ বুখারী শরীফের খতম জোহরের নামাজের সময়ে শেষ হয়েছে। প্রায় 40 জন বড় বড় বিখ্যাত উলামায়ে কেরাম মুহাদ্দিসিনদের মাধ্যমে, যুশ্রেষ্ঠ উলামায়ে কেরামদের মাধ্যমে এই দাওয়াতি কারিমাগুলো সুসম্পন্ন হয়েছে। এখানে অনেক বড় নিয়ামত। তা আপনাদেরকে কিন্তু পেয়েছি এশারের নামাজের পরে বা বাদে মাগরিব থেকে, কিন্তু এখানে অনেক বড় বড় দাওয়াতি কারিমা অনুষ্ঠিত হয়েছে এবং এগুলোকে সামনে, এগুলোর খতমের পরে অনেক দোয়া মুনাজাত হয়েছে। আপনারা সক্রিয় ফিজিক্যালি উপস্থিত না থাকলেও আপনাদের জন্য, এলাকার জন্য দোয়া করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলো ব্যবস্থাপনা করার পিছনে যিনি সক্রিয় ভূমিকা রেখেছেন, যার অক্লান্ত পরিশ্রম, যার মেধা, যার আর্থিক সহযোগিতায়, যার কোরবানি ইখলাসের বিনিময়ে এত বড় সুন্দর মাহফিল, আজকে এটা 16তম মাহফিল। ধারাবাহিকভাবে এই মাহফিলগুলো চলে আসতেছে, আমরা সবাই মিলে ওনার শুকর আদায় করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এই মাহফিল জারি রাখার জন্য তৌফিক দান করুক, আমিন। ওনার পরিবার পরিজন সদস্যদের উপরে, পাশাপাশি আল্লাহ পাক আমাদের উপরেও এই মাহফিলের উসিলায় আল্লাহর রহমত ও বরকত নাযিল করুক, আমিন। আল্লাহ পাক আমরা যতক্ষণ মাহফিলে থাকবো, যতক্ষণ মাহফিলে বসবো, ততক্ষণ সুশৃঙ্খল হয়ে আদব নিয়ে
প্রেম ভক্তি নিয়ে বসার তৌফিক দান করুক, আমিন বলুন। আমরা মাহফিলের মধ্যে এসেছি, বসেছি, একটি কথা আপনারা মনে প্রাণে বিশ্বাস করে মেনে নেবেন যে আপনাদের আমাদের হাজির উপস্থিতি, বসা, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন এবং আল্লাহর প্রিয় মাহবুব মুস্তাফাও দেখতেছেন। মাহফিলের মধ্যে আপনারা আমরা যে এসেছি, এটা মাহফিল ইন্তজাম করেছেন তারেক আজিজ। মাহফিল কিন্তু তারেক আজিজের না, মাহফিল তো রসুল পাকের। মাহফিল কার? আপনারা তারেক আজিজের বাড়িতে ওনার ব্যবস্থাপনায় মাহফিলে এসেছেন, কিন্তু আপনারা যে মাহফিলে এসেছেন এই মাহফিল তারেক আজিজের নয়, এটা মাহফিল রসুল পাকের। কি বলেন? এটা কার মাহফিল? রসুল পাকের। নবীর মাহফিল বলেই আপনারা থেরফালের মধ্যে বসেছেন। এটা যদি তারেক আজিজের ব্যক্তিগত যদি অনুষ্ঠান হতো তাহলে আপনারা সোফার মধ্যে বসতেন, আপনাদের জন্য বসার আলীদের সুন্দর ব্যবস্থাপনা করা হতো। এভাবে তেরপালের উপরে, দুলবালের উপরে আপনারা বসতেন না। কিন্তু এখন আপনারা দুলবালের দিকে দেখেন নেই, ময়লা আবর্জনার দিকে না দেখে আপনারা অতি মহব্বতে মাহফিলের মধ্যে বসে গেছেন, শুধু একটি কারণে যে এই মাহফিল রসুল পাকের মাহফিল। সুবহানাল্লাহ বলেন না সবাই? এটা কার মাহফিল? এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলসা। আপনারা আমরা যারা এসেছি সবাই তারেক আজিজের এটা মজাজান মেহমান, রূপক অর্থে, কিন্তু বাস্তবিক অর্থে আমরা রসুল পাকের মেহমান। আল্লাহু আকবার বলেন, আমরা রসুল পাকের মেহমান। একটা কথা মনে রাখবেন, আপনারা যার মেহমান হন উনি যদি সম্মানী হয়, উনি যদি অনারেবল হয়, তো আপনার মেজবানের যার মেহমান আপনি হবেন ওনার সম্মানের যেন বিঘ্নিত না হয়। এদিকে মেহমানরা সজাগ দৃষ্টি রাখবে কি রাখবে না? বলেন। মেহমানের দায়িত্ব হলো, যিনি মেহমানদারি করার জন্য এই মাহফিল করেছেন, যে মাহফিল যার মুস্তাফা, সে মেজবানের প্রতি অশ্রদ্ধা হয়, অবহেলা হয়, দেখতে বিশ্রী হয়। এ ধরনের কোন আচরণ এখানে কোন ইমানদার করতে পারে না, যেটা এটা মুস্তাফার মাহফিল, রসুল পাকের মাহফিল। ইয়ে নারা নুবুঝি যে আর আইল গুঞ্জি, এটা কিন্তু একটা আনুষ্ঠানিকতার নাম না, এটা রসুল পাকের মাহফিল। কিয়ামতের ময়দানে আপনারা আমরা যেদিন বিপদে পড়ে যাব, সেদিন রসুল পাক আর কোনো আমল না থাকলেও এই একটি এই আমলের উপরে ভিত্তি করে নবী আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই মানুষটির গুনার বোঝা অনেক বড় হলেও আমি রসুল আমি সাক্ষী দিচ্ছি এই মানুষটি আমার মাহফিলে বসেছিল, আমার একদিন মেহমান হয়েছিল। একথা খুদ রসুল পাক কিয়ামতের ময়দানে বলবে, এবং এই ধরনের একটি কথার উপর ইস্যু করে আপনার আমার জন্য রসুল পাক সুপারিশ করবেন। তাহলে আজকে এটা যে রসুল পাকের মাহফিল, এটা যদিও বা আজকে আমি বলতেছি,
কিন্তু কিয়ামতের ময়দানে খুদ মুস্তাফা বলবেন, তুমি আমার মাহফিলের মধ্যে বসেছ। অনেক বড় কথা। সেজন্য এটা রাসূল পাকের মাহফিল, এটা কোনো চেয়ারম্যান, কোন মেম্বারের, কোন নেতা নেত্রীর মাহফিল নয়। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, এটা গৌস পাকের মাহফিল, এটা আল্লাহর ওলিদের জলসা। এখানে আল্লাহর রহমত মুষলধারে বর্ষিত হয়, এখানে মানুষের তাকদীর চেঞ্জ হয়, এখানে বসলে মানুষের বাতেন অন্তর আলোকিত হয়, এখানে বসলে মানুষের অনেক হাজত পূর্ণ হয়, অনেক মকসদ পূর্ণ হয়, মানুষের অনেক তাকদীর চেঞ্জ হয়, ভাগ্য পরিবর্তন হয় এই মাহফিলের মধ্যে বসলে। এই মাহফিলের মধ্যে বসে অনেক মানুষের ভাগ্যও পরিবর্তন হয়েছে এই ধরনের মাহফিলে বসে। আমরা একটু আদব, সুশৃঙ্খল, প্রেম, ভক্তি নিয়ে মাহফিলে বসবেন। এটা রাসূল পাকের মাহফিল। প্রকৃত কোরআন শরীফের তাফসীর করলে অনেক কঠিন ব্যাপার। আপনাদেরকে আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন, শুনতেছেন, এবং আমাদের এই কর্মকাণ্ড, আমাদের এই আচরণ বিচরণ দেখতেছেন, এবং কিয়ামতের ময়দানে কবরে আমাদের এই বৈঠক, আমাদের এই মজলিস, আমাদের এই উপস্থিতিকে ইস্যু করে আল্লাহর দরবারে মুস্তাফা আমাদের জন্য সুপারিশ করে নেজাতের ব্যবস্থা করবেন। আমি একটা মেসাল বলি, আপনারা একটু মনোযোগী। বুখারী শরীফের হাদিস, এগুলো আপনারা জানেন, শুনেছেন। কবরে যখন দফন হয় মানুষ, সেই কবরের মধ্যে কয়েকটি প্রশ্ন হবে, কয়েকটি প্রশ্ন হবে। আপনারা এই প্রশ্ন জানেন, প্রশ্নের উত্তরও জানেন। প্রথম প্রশ্ন হবে মন রব্বুকা, তোমার রবকে, রব মানে তোমার প্রতিপালক, তুমি কাকে প্রভু মেনেছ, কাকে তুমি রব মেনেছ, কাকে তুমি আল্লাহ মেনেছ, কার উপাসনা করেছ, তুমি কার ইবাদত করেছ, কার সামনে ঝুঁকেছ, কাকে সিজদা করেছ। মন রব্বুকা। তার জন্য কারণ আপনারা আশিকে রাসূল সুন্নিরা, ইমানদার, এরা সাথে সাথে বলবে রব্বি আল্লাহ। রব্বি আল্লাহ মানে আরবিতে বলবে, এখানে কোনো বাংলা চলবে না, এটা কোনো ইংরেজি ভাষাও চলবে না, কোনো ফার্সি ভাষাও চলবে না, হিব্রু চলবে না, লাতিন চলবে না, সুরিয়ানি, ইবরানি কোনো ভাষা কবরে চলবে না। কবরের মধ্যে শুধু একটি মাত্র ভাষা, আরবি ভাষা চলবে। আরবিতে কথা বলবেন আপনি, আপনার জবান দিয়ে, মুখ দিয়ে আরবি আল্লাহ পাক অটোমেটিক জারি করে দেবেন। ইন্তেকালের পরে আর কোনো ভাষা থাকবে না। দুনিয়ার সমস্ত আপনজন যেমন ইন্তেকালের পর থেকে আলোক হয়, আপনার ধন, আপনার দৌলত, টাকা পয়সা, বাপ মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, সবাই যেমন ইন্তেকাল, প্রাণ যাওয়ার সাথে সাথে সবাই যেন যখন আপনার থেকে আলোক হবে, কেউ যখন পাশে থাকবে না, তখন তোমার কোনো বাসাও থাকবে না, তোমার বাসাও চলে যাবে।
তুমি আরবি ভাষার মধ্যে কবর থেকে কথা শুরু করবে। তো হুজুর আমি তো আরবি ভাষা শিখি নেই, শিখতে হবে না, কবরের মধ্যে আপনার জুবান দিয়ে আরবি ভাষা আল্লাহ পাক ইজিলি জারি করে দেবে। মান রব্বুকা, তোমার প্রভু কে? ইয়াকুলুল আবদু রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার দিন কি? তুমি কোন ধর্মের মানুষ? দীনিয়াল ইসলাম। দীনিয়াল, আমার ধর্ম ইসলাম, আমি মুসলিম, আমি ইসলাম ধর্মের অনুসারী, আমি ইসলাম ধর্মের অনুসারী। আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যেখানে গেটের মধ্যে দাঁড়িয়ে না থেকে আপনারা সুন্দর করে মাহফিল বসবেন, এটাই হবে মাহফিলের প্রতি আদব। সুন্দর লাগবে আপনাদেরকে, বসো আসো, এটা বলার কি প্রয়োজন? এটা তো আপনারা নিজেই মাহফিল শোনার জন্য এসেছেন। আব্বু ওনারা আরো সামনে জায়গা খাইলে ইয়া নেবো না, ওই তারা নিব আর কার সামনে আসো। আমি না আসলে আল্লাহ না তো আইনের কার সামনে মান রব্বুকা, তোমার রবকে? যিনি নেককার বান্দা হবেন তিনি কি বলবেন? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তো আমার রব আল্লাহ, আল্লাহকে যখন আল্লাহ বলেই ফেলেছ, আল্লাহকে যখন মেনে ফেলেছ, তাহলে তো নেজাত ডিগ্রি হয়ে যাওয়ার কথা। হে ফেরেশতা, বস আর প্রশ্ন করতে হবে না, আমার এই বান্দা তো আমাকে চিনতে পেরেছে, আমাকে আল্লাহ বলেছে, ঠিক আছে ছেড়ে দেওয়া হোক, আর কোন প্রশ্নের প্রয়োজন নেই। আল্লাহ বলবেন না, আমাকে শুধু আল্লাহ বলবেন, নেজাত হবে না। কারণ আল্লাহকে, আমাকে তো আল্লাহ ইহুদিরাও বলে, নাসরারাও বলে, খ্রিস্টানরাও বলে। ইহুদ নাসরা খ্রিস্টানরাও তো আমাকে আল্লাহ বলে। তো তুমি কোন ধর্মের উপর থেকে আমাকে আল্লাহ বলেছ? ধর্ম তো বর্ণ আছে না, শিয়া আছে, খারিজি আছে, রাফিজি আছে, মুতাজিলি আছে, ফিরকায়ে জবরিয়া আছে, কদরিয়া আছে। আমার নবী বলতেছেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে। এই 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে হবে। এই 72 দল জাহান্নামে হবে, একটি দল মাত্র জান্নাতি হবে। ইয়েন কোন হুজুরটা রাখার জন্য আমার উম্মতের মাঝে সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। সুবহানাল্লাহ। খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 72 দল জাহান্নামে যাবে, একটি দল মাত্র জান্নাতে যাবে। এই কথাকে সুন্নি আলেমানও হয়ে যায় না, না রাসূল পাক হয়ে যায়? এখানে বড় করে মাতন না কোনো হয়ে যায় রাসূল পাক। তো আর তো কই সতর্কতা নাই। বোধ কি হয় জমা কি ভাই দল 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 টলে কি হয়ে যায়? মুসলমান হইলে ওই তো অন্যান্য শুধু মুসলমান হলে যে আপনি নেজাত প্রাপ্ত হবেন না, সেজন্য দেখেন এখানে একটু বুঝান, আপনারা জ্ঞানী মানুষ,
এখানে শিক্ষিত স্কুল কলেজ আপনার মাশাআল্লাহ বড় মহব্বত নিয়ে ওয়াজ শুনতেছেন, একটু গভীরভাবে খেয়াল করেন। এগুলো মনে রাখতে হবে। এগুলো যদি মনে রাখতে পারেন তাহলে আপনাকে আর কেউ ডিসগাইড করতে পারবে না, দুঃখ দিতে পারবে না। বলা হলো মান রব্বুকা, তোমার প্রভুকে প্রশ্ন, তো আপনি উত্তর দিলেন রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে এটা বলা ছিল যে ফেরেশতারা কোন প্রশ্ন করতে হবে না, আমার বান্দা তো আমাকে চিনেছে, আমাকে আল্লাহ বলেছে, ঠিক আছে, আর কোনো প্রশ্ন করতে হবে না, ওনার কবরের সাথে জান্নাতের সাথে সম্পর্ক করে দাও। এ কথা তো বলবে না, তাহলে বোঝা যায় আল্লাহরে আল্লাহ কইলেও মুক্তি হবে না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কইলি যদি মুক্তি হইতো তো খবর হতো, ঠিক না? লা ইলাহা মানে আল্লাহরে আল্লাহ কওনেরই, তো লা ইলাহা ইল্লাল্লাহ কইলি যদি মুক্তি হতো তাহলে কবরের ভিতরে তো আল্লাহকে আল্লাহ বললে মুক্তি হতো, আর প্রশ্নের তো প্রয়োজন ছিল না। কিন্তু প্রশ্ন এখানে শেষ না আরো আছে? তাহলে বোঝা যাচ্ছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু রাব্বি এটা বললে মুক্তি লাভ করা যাবে না, যাবে না। হ্যাঁ, হাদিস শরীফে আছে, অনেকে হয়তো আপনাদেরকে মিসগাইড করতে পারে, হুজুর হই যে ইল্লা হই ঠিক, কিন্তু হাদিস শরীফে তো এইভাবে আছে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারীর হাদিস, আমার নবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে দাখালাল জান্নাহ, সেই মানুষটি জান্নাতে যাবে। তো নবী তো হাদিসে কইছিল লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি কোথায় যাবে? জান্নাতে যাবে, হাদিসে পাকে আছে। সমস্ত মুহাদ্দিসিন কিরামগণ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে, শুধু এটা বললে যদি মানুষ জান্নাতি হয় তাহলে শিয়ারাও জান্নাতে যাবে, ইহুদি নসরাও জান্নাতে যাবে। কারণ ইহুদি নসরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসা কলিমুল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈসা রূহুল্লাহ বলে। একটা কথা মনে রাখবেন, রাসূল পাকের পৃথিবীতে আগমনের পরে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ কোটি বার পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ যদি 1 কোটি বার পড়ে, সে মুমিন হবে না, সে মুমিন হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে হবে। সেজন্য সমস্ত জমহুর উলামায়ে কেরাম এই কথার উপর একমত যে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে গোটা কলমার কথা বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে ব্যাগুন ধন্যবাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এটা কেন আরে বহুত কথা আছে, ইন অনারার কথা কই দিন, এত মূল যে কই দিন সাইড প্রত্যেকটার নাম। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহকে আল্লাহ শুধু আল্লাহ বললে নেজাত মুক্ত হবে না। কোরআন শরীফের মধ্যে আছে যে বুঝানো যায়, কোরআন শরীফের মধ্যে আছে যে আবু জেহেল কাফের হলে আল্লাহর ঘর খানায় কাবার গিলেপ ধরি, আল্লাহর ঘর খানায় কাবা, আল্লাহর ঘর খানায় কাবার নুরানি গিলাপ ধরে মক্কার কাফেররা দোয়া করেছিল আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামায়ে। মক্কার কাফেররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আল্লাহ। কাফেররা বলতেছে আল্লাহকে কি বলতেছে? আল্লাহ, হে আল্লাহ, আল্লাহুম্মা, এটা কোরআন শরীফের ভাষা, কোরআন আছে। কাফের হলো হজ্জে আল্লাহুম্মা, তারা দোয়া দি কি কই আল্লাহুম্মা, আল্লাহুম্মা আরো যে কই কাফের হলো কই ইন সিউ সিউ হতা
কঠিন কথা। আল্লাহুম্মা কাফর হলো হই তাহলে আল্লাহুম্মা ঈমান আছে দিবে কইব, ঈমান না দিবে কইব। নেজাত প্রাপ্ত হবে যার কাছে ঈমান আছে। শুধু আল্লাহুম্মার উপরে নেজাত নির্ভর নয়। সেজন্য কাফেররা বলেছিলেন আল্লাহুম্মা, এ আল্লাহ। তো কাফেররাও তো আল্লাহকে আল্লাহ বলে। সেজন্য আল্লাহ বলতেছেন কবরের মধ্যে শুধু আমাকে আল্লাহ বললে মুক্তি লাভ করা যাবে না। কোন ধর্মের উপরে থেকে তুমি আমাকে আল্লাহ বলতেছো এটা পরিচিত হতে হবে। তাহলে সোয়াল সেকেন্ড আইনের সংক্ষেপ কইলাম, সেকেন্ড সোয়াল আগে ফিট করে দিই। ওয়ামা দীনুকা, তুমি তো আল্লাহরে আল্লাহ হইতে লিখবে বুঝিলাম কি ইহুদি ধর্মত্ব আল্লাহ হইতে লিখব না নসরাত ধর্মটা কি আল্লাহ হইতে লিখব না তুই খ্রিস্টান নাকি তুই খারেজি নাকি তুই রাফেজি নাকি তুই কাফের না মুশরিক নাকি তুমি মুওয়াহহিদ, কোন মিল্লাত থেকে তুমি আল্লাহকে এক বলতে চাও? তখন উত্তর হবে আমি মিল্লতে ইসলামের উপর থেকে আল্লাহকে আল্লাহ বলতেছি। সুবহানাল্লাহ কোনা বড় করি। তাহলে আল্লাহরে আল্লাহ বলি কই, ইসলামেরও মাইনি। এখন তো ফেরেশতা হলো কোন আছে যে ক্লিয়ার করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন তো এখন ফয়সালা দেওয়ার ছিল, এ ফেরেশতারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছে এবং ইসলাম ধর্মকে ধর্ম হিসেবে মেনে নিয়েছে। বাস ওনার কবরকে জান্নাতের বাগান করে দাও, ওনার কবরের সাথে জান্নাতের সাথে কানেকশন করে দাও। এটা তো বলবে না। ফেরেশতারা বলবে ইসলাম ইসলাম হইও দুনিয়াত বহুত আছে, ঠিক না? তুমি কোন ইসলামের কথা বলতেছ? দেখেন ইনকি আখর কিতাব কি হজ সন্ন্যরা ইসলাম ইসলাম ইসলাম। আমার নবী যে বলেছেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 72 দল জাহান্নামে যাবে। এখানে তো কাফেরের কথা বলা হয় নাই। এরা ইসলামের দাবি করবে কিন্তু ইসলাম মুসলমানের দাবি করে জাহান্নামে যাবে। ঠিক তো ইসলাম ইসলাম তো 73 দল আছে, তো খন্দরের ইসলামের কথা বলতে লিখো ইন দুজন পড়িব তৈরি ইমান বাসের তেরি বেজায় গতানুগতিক ইসলাম দেখিও দুর্নীতি কি ইসলাম না ফিসেলাম ইন তুই সম্পরে কি ইসলাম না ফিসলাম ইন সম্পরে ইন আরা আপনারা আমরা বলতে হবে না। আপনি একটু এগুলোকে যদি গভীরভাবে অ্যানালাইজ করেন, এক্সপ্লানেশন করেন, ব্যক্তি বিশ্লেষণে আসেন, তাহলে অটোমেটিকলি এগুলো আপনাকে ক্লিয়ার করবে। হে বন্ধু, তুমি যে ইসলামের কথা বলেছ, সেই ইসলামের নেতৃত্বদাতা দুনিয়ার মধ্যে তো অনেক ছিল। 73 দলের মধ্যে 72 দল যারা গুমরাহ হবে। প্রত্যেক ইসলামী দলের আগে আগে মৌলবী থাকবে, ইমাম থাকবে। তুমি কোন ইসলামের কথা বলতেছ? তাহলে বোধ ইসলাম ভিতরে দলফদল আছে না নাই? বড় ইসলাম নওয়াজ আরাধ্য সমিতি বাড়ির মধ্যে 2-4 জন ইসলাম নওয়াজ, মোহাম্মদ ইসলাম, নুরুল ইসলাম আছে, ইসলাম আছে। ইসলামের ভিতরে ঢুকতে লিখো। কোন ইসলাম? পৃথিবীর মধ্যে তো বানাউটি ইসলাম, ইসলামের নেতৃত্ব দেওয়ার মতো অনেক মানুষ ছিল। ইসলামকে বিভিন্ন দিকে নিসবত করা হতো,
তুমি কোন ইসলাম? কি মদিনার ইসলাম নাকি লন্ডনের ইসলাম নাকি ভারতের ইসলাম নাকি আমেরিকার ইসলাম? আহলে হাদিসের ইসলাম, খারেজের ইসলাম, রাফেজের ইসলাম, মুতাজিলির ইসলাম, কদরিয়া জবরিয়ার ইসলাম, এরাও তো সবাই ইসলামের অনুসারী। তুমি কোন ইসলামের অনুসারী দাবি করতেছ? সেজন্য তোমাকে বলতে হবে তোমার ইসলামের নেতৃত্ব দানকারী এটা কি খারেজি ছিল, এটা কি মওদুদি ছিল, এটা কি আব্দুল ওয়াহাব নজদি ছিল, এটা কি ইবনে তাইমিয়া ছিল, না জনাব মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল? সেজন্য প্রকৃত ইসলামকে ঠিক করার জন্য আল্লাহ পাক কবরের মধ্যে আরেকটি সওয়াল ফিট করবে, সেটা হলো ওয়ামান নবিয়ুকা। দেখো না বাজি, এটা তো নবীরই বাদ দিও, ওদের নবী লাগবে না। এমন বেয়াদব বের হয়েছে যে কলমা থেকে নবীর নামকে বাদ দিতে বলতেছে। ওই না নবীর দেশের জন্য কইলো না না মিডিয়া মিদি বিভিন্ন লাইভের মধ্যে অর্ডার খাইতে লিখুন, লাইভের মধ্যে অর্ডার খাইতে লিখুন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, না মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে লেখা যাবে না। আমাকে একজন মিডিয়ার মধ্যে আমাকে একজন দেখাইলো, এখানে বলতেছে হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ খালেক, স্রষ্টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মখলুক, সৃষ্টি। সুতরাং স্রষ্টার সৃষ্টি একসাথে রাখা যাবে না। আল্লাহ স্রষ্টা, নবী কি তাহলে স্রষ্টারের সৃষ্টি তো উজুরে আলোকিত স্যার উজুর সম্মান, উজুর শব্দ সম্মানিত সেই দুশ্মনের রাসূল, সেই মুনাফিক, সেই ফেরেশতার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ থেকে আলোক করতে চায়। ওরা কথা কেন কথা ওরা বুঝতে কষ্ট বুঝেন নাকি? আরা যে কলমা পড়ি লা ইলাহা বেগুন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আছে না? আছে না কলমা? বাবা কলমা ইল্লা না? সবাই হাত তুলে বলেন কলমা কি? সবাই পড়েন, হাত তুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমাদের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আপনি যদি মক্কা শরীফে যান তখন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ কলমার মধ্যে লেখা দেখতে পাবেন। মদিনা শরীফে যখন যাবেন আল্লাহর নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা দেখতে পাবেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তের মধ্যে যখন যাবেন তখন মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহর সাথে লেখা পাবেন। হাদিস পাকের মধ্যে আছে হযরতে আদম আলাইহিস সালাম বলেছিলেন, আমার মধ্যে যখন আল্লাহ সর্বপ্রথম রূহ দিয়েছিল আসমানে, আমি ফারাফাতু রাসি ইলাস সামায়ে, আমি আমার চেহারাকে উপরের দিকে করলাম, ফারাআইতু ফি সারাদিকিল আরশে মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদম সর্বপ্রথমে আল্লাহর আরশের পায়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে পাক লিপিবদ্ধ দেখেছিলাম। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আসমানে
লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। মক্কায় আপনি মক্কা টাওয়ারে দেখবেন, জমজম টাওয়ারের মধ্যে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। মদিনায় পাকেও দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলের সাথে লেখা আছে। গোটা পৃথিবীর মসজিদের মধ্যে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে লেখা আছে। কিন্তু একজন ফেরাউন বের হয়ে বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহর নামের সাথে লেখা যাবে না। আপনারা অনেক জ্ঞানী ফল আসুন, আপনারা একটু বলেন, যদি আল্লাহর নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি লেখা না যায়, যেহেতু আল্লাহ খালেক, সৃষ্টিকর্তা, ক্রিয়েটর, রাসূল পাক মখলুক, ক্রিয়েটেড, সৃষ্টি আর সত্তাকে যদি একসাথে লেখা যদি না যায়, তো কোরআন শরীফ কার কথা? বলেন, কোরআন শরীফ কার কালাম? এটা কোরআন কার কালাম? আল্লাহর কালাম, এটা আল্লাহর কিতাব। তো আল্লাহর কিতাবের ভিতরে মূসা আলাইহিস সালামের কথা কিভাবে থাকবে? ঈসা আলাইহিস সালামের কথা কিভাবে থাকবে? ওলিদের কথা কিভাবে থাকবে? আবু লাহাবের কথা কিভাবে থাকবে? ফেরেশতাদের কথা কিভাবে থাকবে? এটা তো খালেকের কথা, খালেকের কিতাব। শুধু আল্লাহ ছাড়া তো আর যা কিছু আছে সবকিছু বের করে দিতে হবে। কোরআন থাকবে না কোরআন শেষ হয়ে যাবে? ঠিক না? কোরআনের ভিতর তুমি বাইরে জন্য করবো। কত বড় ফেরাউন, কত বড় গোস্তাখ, কত বড় বিয়াদব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, নবীর নামে পাক আল্লাহর নামের সাথে থাকাটা নাকি ওনার কাছে শিরিক মনে হচ্ছে। হালাকি আমরা আপনারা সবাই আরশ থেকে শুরু করে জান্নাত থেকে শুরু করে দুনিয়ার মধ্যে সব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। সমস্ত উলামায়ে কেরাম আপনারাও সবাই জানেন, সবাই এখানে শিক্ষিত, সবাই জানেন লা ইলাহা ইল্লাল্লাহ। অনাসিল জেলে এইভাবে অনাসিল কি? এটা দুটো সেন্টেন্স, দুটি বাক্য। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কথা অনাসিল যে ইল্লে, কিন্তু মধ্যে ওখানে এবং আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সিদ্দিক আকবর কলমা এভাবে পড়েছেন, ওমর ইবনে খাত্তাব কলমা এভাবে পড়েছেন, উসমান যুন্নুরাইন কলমা এভাবে পড়েছেন, মাওলা আলী কলমা এভাবে পড়েছেন। 1,24,000 সাহাবা এদের কলমা এভাবে ছিল, লক্ষ লক্ষ তাবিঈনের কলমা এভাবে ছিল, সমস্ত ওলিদের কলমা এভাবে ছিল, সমস্ত ইমামদের কলমা এভাবে ছিল, সমস্ত মুহাদ্দিসিনের কলমা এভাবে ছিল, সমস্ত মুফাসসিরিনদের কেরামদের কলমা এভাবে ছিল। মুস্তাফা থেকে শুরু করে অদ্যাবধি কোটি কোটি মুসলমান বিশ্ব লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে লিপিবদ্ধ আছে। একজন মুনাফিক ফেরাউন সে হঠাৎ করে এসে বলতেছে হয়তো কলমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। তো কিভাবে লেখা যাবে? আমরা এখানে খেয়াল করবেন, আমি অনার করি কিভাবে লেখা যাবে। হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিচে লিখতে হবে। কোথায় লিখতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ উপরে থাকবে। বাবা এখানে খেয়াল করো, লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাবিবে উপরে, উরুল লাইনুত নিসুল লাইনুত কি চাইবো। এখন আল্লাহর ওয়ারে নবীর নাম আছে যে নিসলামে ইউজনো না নামাতে, আল্লাহর নামের ওয়ারে মুহাম্মদ, আল্লাহর নামের ওয়ারে আছে যে হল্লামে ইউজে নিসি। তো নিসলামের পরে মোহাম্মদ রাসূলুল্লাহ যেতে নাকি আল্লাহ তো নিছিলেন নেই না, বুঝা পারলা? লা ইলাহা ইল্লাল্লাহ উরে লিখিলে এখন মুহাম্মদের আল্লাহর পরে লেখা যাইতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনত আছে নেই? বড় করে মাতন না, কোরআন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন
সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সূরা ফাতহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের আয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, না হয় ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আল্লাহ এর ভিতরে আছে না নাই? এখন নবীকে যখন আপনি উপর থেকে নিচে নামাবেন, আল্লাহ নিচে নামবে। সুবহানাল্লাহ। এখন নবীর উপরেও আল্লাহ, মুস্তাফার সাথেও আল্লাহ। তো আপনাকে আল্লাহ বলতেছেন, হে বিশ্ববাসী, দুশমনানে রাসূল যারা, এরা আমার মাহবুব বন্ধুকে আমার কাছ থেকে আলোক করতে চাইবে, কিয়ামত পর্যন্ত কোন শক্তি আমার নবীকে যেন আলোক করতে না পারে। আমার বন্ধুকে যেখানে নিয়ে যাবে, আমি আল্লাহ সেখানে চলে যাব। আমার মাহবুবকে যেখানে রাখা হবে, আমিও সেখানে চলে যাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ এমভাবে ফিট করে দিয়ে দে, মুহাম্মদ ট্রান্সফার করলে আল্লাহ নবীর সাথে সাথে চলে যাবে। দেখুন না, লা ইলাহা ইল্লাল্লাহ, এখন মানছেন নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মোহরে লেখা যাইতো না সমান সমানে, নওয়াজুবিল্লাহ শিরিক হবে। নিচে যদি নামিয়ে দেন, তো নিচে নামিয়ে দেন রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, আল্লাহ নিচে একসাথে নই, কেন করিবেন? আল্লাহ বন্ধু উড়ে তাইলেও আছে, নিচে তাইলেও আছে। আপনাকে আমার কাছ থেকে কেউ আলোক করতে পারবে না। সে আলোক হয়ে যাবে, সে জাহান্নামে চলে যাবে। যারা আমাকে আপনার সাথে মিলিয়ে রাখবে, আমি তাদেরকেও আপনার সাথে জুদা করতে চাইব না। সেজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত সুন্নিরাও কিয়ামতের ময়দানে মুস্তাফার সাথে থাকবে। নবী থেকে সুন্নিদেরকে কেউ আলোক করতে পারবে না। क्या इतना नबी दे आलोक करते ना होता है। आयोग्य रवायत हम बोले बरं मजार अपना একটু মনোযোগী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মুআজ্জামা থেকে হিজরত করে মদিনা যাওয়ার পর বিভিন্ন দেশে রাষ্ট্রপ্রধানদের কাছে দাওয়াতি চিঠি পাঠিয়েছিলেন। কথা বলকে খেয়াল করো, আর আলামউল দৃষ্টি আকর্ষণ করুন, কি পাঠিয়ে দেয় চিঠি। সেদিন নবী মদিনার পাক থেকে দাওয়াতি চিঠি, দাওয়াত কিসের? ইসলামের দিকে আহ্বান। যেমন রুমের বাদশার দিকে মুস্তাফা চিঠি পাঠিয়েছেন, কায়সরের বাদশার দিকে, কিসরা বাদশার দিকে, রুমের শামের বাদশা, এদের কাছে রাসূল পাক দাওয়াতি চিঠি, ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠিয়েছিলেন। নবীর এই চিঠির মাধ্যমে লিখেছিলেন, তোমরা ইসলামের দিকে আসো, ইসলামের পতাকা তলে আসো, নয়তো তোমাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। দাওয়াতি চিঠি মওতার একটা যুদ্ধ নয়, মওতার যুদ্ধ নামিন্দ নয়, মওতার যুদ্ধ, মওতার বিরাট যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ নবম হিজরিতে, অষ্টম নবম হিজরিতে সে জঙ্গে মওতা অনুষ্ঠিত হয়েছিল। একটি ইস্যুকে কেন্দ্র করে হয়েছিল। সেটা কি? রাসূল পাক ইসলামের দাওয়াত দিয়ে একটি চিঠি মুস্তাফা পাঠিয়েছিলেন। এই যে আমরা এখন মুলকের শাম সিরিয়া বলি, সিরিয়ার গভর্নর বাদশার প্রতি, সে বাদশার নাম ছিল সুরাহবিল ইবনে আমর গাসানি। এই সুরাহবিল ইবনে আমর গাসানি, যিনি মুলকে শামের সেই সময় গভর্নর ছিল, সেই সুরাহবিলের নামে মুস্তাফা একটি চিঠি প্রেরণ করেছিলেন হযরতে হারিস বিন উমাইর দমরি রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে।
যার মাধ্যমে পাঠিয়েছিলেন রাসূল পাকের সাহাবা, ওনার নাম হারিস বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। উনি মুস্তাফার এই নূরানি চিঠি মুবারক নিয়ে মাওতা মুলকে শামের একটি অঞ্চলের নাম মাওতা, সেই মাওতার একটি গ্রামের নাম বলকা। সে বলকা স্থানের মধ্যে মাওতার সেই গ্রামে আমার নবীর সেই প্রেরিত হযরতে হারিস বিন উমাইর মুস্তাফার চিঠি নিয়ে যখন পৌঁছেছিল, তখন মুলকে শামের বাদশা সুরাহবিল ওনার সৈন্য দিয়ে, মানুষ দিয়ে মুস্তাফার কলিজার টুকরা আদরের এই সাহাবাকে নির্মমভাবে শহীদ করে দিয়েছিল। সিরিয়াল সমস্যা না পারে প্রথমে দিন মওতার পৌঁছিয়ে ঢুকিয়ে বাদশা পর্যন্ত পৌঁছতে না হতে চিঠি নবীর প্রেরিত রাষ্ট্রদূত এবার কি করে দিই, এলে রাষ্ট্রদূতের কত গরিবত নিয়মিত নেই, এবার তো মানবতা বিরোধী। আপনার কাছে যেই চিঠি এসেছে, যে একজন মানুষ যদি এটা আমাদের দুশ্মনও হয়, আমাদের দেশে যদি মেহমান হয়ে আসে, এটাকে আপনারা আমার কি মেরে ফেলতে পারবো? একজন বিদেশ থেকে যদি একটা রাষ্ট্রদূত আছে, সেই দেশের সাথে যদি আমাদের সাথে কূটনৈতিক সম্পর্ক না বা থাকে, এ দেশের কোনো কূটনীতি কোনো রাষ্ট্রদূত যদি এদেশে আছে, ওনাকে মেরে ফেলার কোনো কানুনে হযরতে হারিস বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করে দেওয়ায় মুস্তাফা অতি আঘাতপ্রাপ্ত হয়ে কষ্ট পেয়েছেন। আমার নবী সেই মওতার জন্য, যুদ্ধের জন্য নবী ঘোষণা দিলেন, এই সাহাবার মাসুমের নির্দোষ আমার এই সাহাবার রক্তের বদলা আমরা নেব মক্কায় মদিনার পাক থেকে। মুসলমান একবারে এতে হনলে শক্তি নেই, কিছু নাই, তো আর নবীর সৈন্য জোগাড় যদি খরচ করতে পারেননি 3000 হাজার নামাতে 3000 নবীর প্রেমিক মুসলমান মুজাহিদের সংখ্যা কয় হাজার? মাত্র 3000। এই 3000 বড় মহব্বত, বুখারী শরীফের হাদিস বলতেছি, আমি তরজমা করতেছি বুখারীর। এই 3000 সৈন্যকে রাসূল পাক মদিনায় পাক থেকে মওতার উদ্দেশ্যে বিদায়ের সময় আমার নবী বলেছিলেন, বিদায় দেওয়ার পক্ষকালে 3000 সৈন্যকে বিদায় দেওয়ার সময় বলেছিলেন, মুস্তাফা নিজের হাতে ইসলামের পতাকা হযরতে যায়েদ ইবনে হারিসার হাতের মধ্যে তুলে দিলেন। যায়েদ ইবনে হারিসাকে আমার নবী বললেন, এ যায়েদ, আমার এই 300 জন আশেক প্রেমিক সাহাবার নেতৃত্বে তুমি থাকবে, তোমার নেতৃত্বে যুদ্ধ হবে। এ মুসলমানেরা, আমার মুজাহিদ সৈন্যরা, যদি আমার যায়েদ ইবনে হারিসা যদি শাহাদাত বরণ করে, তো হযরতে জাফর বিন আবি তালেব নেতৃত্ব দেবে। হযরতে জাফর বিন আবি তালেব যদি যুদ্ধক্ষেত্রের মধ্যে তিনি শাহাদাত বরণ করেন, তাহলে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নেতৃত্ব দেবে। উনিও যদি শাহাদাত বরণ করেন, আমার নবী বলতেছেন, তোমরা পরামর্শ করে যে কোনো একজনকে নেতৃত্বের আসনের মধ্যে বসাবে। তাহলে নবী কজন ঠিক করে দিয়ে 3 জন। ওগোইতে যায়েদ ইবনে হারিসা প্রথম, 2 নম্বরে জাফর ইবনে আবি তালেব, 3 নম্বরের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ফাটাই ও নবীর আলম গায়েব লিখুনি আর দেশের মধ্যে নবী আলম গায়েব না জানা বলে রাখো, একটু বুখারীর হাদিস। আমার নবী 3 জনের নাম শাহাদাতের কথা নাম ধরেছে, উনি শহীদ হলে উনি নেবে, উনি শহীদ হলে উনি নেবে। যে 3 জনের শাহাদাতের কথা বলেছেন, 3 জন ওখানে শাহাদাত বরণ করেছেন। আর যার হাতের মধ্যে মুস্তাফা মওতা বিজয় হবে, আমার নবী বলেছেন, তোমরা একজনকে যাকে মনোনয়ন দেবে তিনি নেতৃত্বের আসনে বসবেন। তিনি হযরতে খালিদ বিন ওলীদ। কথা বহুত অনেক লম্বা। হযরতে খালিদ
খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই তিনজন শাহাদাতের পরে উনি নেতৃত্ব দিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন মাত্র 1000 সৈন্য, বড় করে খানা 1000। এখন প্রতিপক্ষ দুশ্মন 1000, এখানে চিন্তা করা হচ্ছে বাড়ি। আই এ হাদিস বুখারী শরীফের হাদিস আইন ক্লাস দিয়ে ফলো করে দেখছেন কে বাদ ফরায় আমরা মিডিয়া তো ফাইবেন লাইভ চলে। 3000 নবীর সাহাবার সৈন্য মোকাবেলা করার জন্য এসেছিল মুলকে শামের বাদশা সুরাবিলের পক্ষ থেকে 19 সহ মোট 1 লক্ষ ফৌজ। কত? 1 লক্ষ ফৌজ সৈন্য 3000-এর মোকাবেলা করতে এসেছিল। এরা ওনাদের দেশে আর মুস্তাফার গোলামরা বিদেশে, এরা একামতে আর এটা সফরে। তারপরেও সুরাবিল ইবনে আমর গসানি ওনাকে সাহস দেওয়ার জন্য আর সাপোর্ট দেওয়ার জন্য, শক্তিশালী করার জন্য সেই সময়ের রোমের বাদশা হিরাক্ল আরো 1 লক্ষ সৈন্য নিয়ে সেই হিরাক্লর বাদশা পর্যন্ত ওখানে উপস্থিত হয়েছিল। তাহলে আমরা চিন্তা করি 3000 নবীর আশেক সৈন্যের মোকাবেলা করিবেন নাই, সেই যুগে 2 লক্ষ ফৌজ একত্রিত হয়েছিল। ক্যাঙ্গুরিয়ার ইসলাম দিয়ে এটা বুঝপুরমির দেখছে, ক্যাঙ্গুরিয়ার এসেছে সাহেব চিন্তা করিস ইয়ারা 90% মুসলমান, 10% কাফেরের সাথে দাঁড়াইতে পারি না। মুনাফিক 2 জন হলে ইমানদার 100 জন দাঁড়াইতে পারি না। তাহলে বোঝা যাচ্ছে আমাদের ইমানের স্পিরিট নাই। সম্মানিত হাজির, আমি এটা অনেক লম্বা, আমি এমনি শুধু এটা বলার জন্য যে এখানে 2 লক্ষ কাফের সৈন্যদের মোকাবেলার মধ্যে মুসলমানরা 3000 হওয়া সত্ত্বেও সেই মহতার যুদ্ধকে বিজয় ছিনিয়ে এনেছিলেন মুস্তাফার গোলামরা। সেই 2 লক্ষ কাফেরের সাথে মোকাবেলা করেছিলেন 3000। মুসলমানের সংখ্যা যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের সংখ্যা মাত্র 12 জন। 12 জনের শাহাদাতের বিনিময়ে রোম এবং শাম মুসলমান জয় করেছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি ওই চিন্তা করলাম যে ইউখুল্লাসিন কত স্পিরিট নিয়ে ইসলাম এবং ঈমান নিয়ে, কত ঈমানি, কত জজবা নিয়ে এরা দ্বীনের জন্য খেদমত করেছিলেন। আল্লাহ পাক তাদের তলোয়ারের মধ্যে কি শক্তি দিয়েছিল। হযরত খালিদ বিন ওয়ালিদ বলতেছেন সে মুতার যুদ্ধের মধ্যে আমার 9টি তলোয়ার ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আখেরি একটি তলোয়ার দিয়ে আমি বিজয় করেছি। সুবহানাল্লাহ। ওটা খালিদ বিন ওয়ালিদ বুখারীর রওয়ায়াত। বাদ তো আই এত এই কথা বললেন এম কই বললেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদেশি বড় বড় বাদশাদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে কি পাঠাইতেন? চিঠি পাঠাইতেন। তো সাহাবায়ে কেরাম পরামর্শ দিয়ে যে ইয়া রাসূলুল্লাহ, বাদশা বিভিন্ন দেশের প্রধানরা কারো পক্ষ থেকে কোনো চিঠি, কোনো আহ্বান, কোনো খবর বা কোনো দরখাস্ত, কোনো অ্যাপ্লিকেশন অতক্ষণ পর্যন্ত গ্রহণ করে না যতক্ষণ সিল না থাকে। কি না থাকে? কোনো একখান দরখাস্ত, কোনো ফাইল, এটা যদি চেয়ারম্যানের দস্তখত শিল্য থাকে, এমপিসর শিল্য থাকে, ইয়েন গ্রহণযোগ্য এবং ইয়েন মন্ত্রণালয় গ্রহণযোগ্য ওই তো শিল্লা এবং দস্তখত লাগবে। হতান কেন খেয়াল করে তো নবী হচ্ছে দস্তখত দিবেন নাই, শিল কি বানাইবে, কি বানাইবে তো নবী হচ্ছে ধর আর এই আংটি বেলই যাও যোগ্য চাঁদির আংটি আছিল। লোহা পুরুষ হলে তো হারাম, আমরা জানো লোহা হারাম, ফিতল হারাম, স্বর্ণ হারাম। মাইফল নাই, স্বর্ণর আংটি জায়েজ, কিন্তু আবার মাইফল স্বর্ণ শিরোনি হারাম।
স্বর্ণ দিয়ে গলস বানাইলি পুরুষও ব্যবহার করতে মহিলাও ব্যবহার করতে পারবে না। এই শুধু অর্নামেন্ট হিসেবে মেহফুল্লাহ জায়েজ, কিন্তু কোন পাত্র হিসেবে স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য হারাম, মহিলাদের জন্য হারাম। দেখছো এই মশলার বহুত মশলা আছে। তো মানুষ একটা মশলা কই বাবা এখানে খেয়াল করছো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে একজন সাহাবা আসলেন। আমার নবী সাহাবায়ে কেরামদের নিয়ে বসেছেন। তো আমার নবী একজন সাহাবাকে হঠাৎ করে নবী ডাকলেন, সামনে ডেকে বলল তা ইলাইয়া, এ ফুলান এদিকে আসো, তুমি এদিকে আসো, এ ফুলান এদিকে আসো। আমি তোমার শরীর থেকে জাহান্নামের গন্ধ পাচ্ছি। এর আওয়াজ তো বাহারের শরীর তো তাইনি, এটা বাহারের শরীর আর একদম ফেকার দিতে নজর বাবা বাহারের শরীর তুমি দি ওই লেবাসর পরপর। সম্মানিত হাজিরিন, এটা সহিহ আবু দাউদ শরীফের হাদিস। আমার নবী বললেন, হে ফুলান, আমি তোমার শরীর থেকে জাহান্নামের গন্ধ পাচ্ছি। মানুষের গর্তন কি যায় জাহান্নামের গন্ধ, জাহান্নাম তৈরি গন্ধ বুঝে, জান্নাত খুশবু বুঝে। এই পৃথিবীর অনেকের না খেয়ে ধরে তিন মুস্তাফা করতে বুঝে মুসলিম পাকে। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ ফুলান, তোমার শরীর থেকে জাহান্নামের গন্ধ আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কি অপরাধ? আমি তো কোনো আমি তো কিছু বুঝতে পারতেছি না। হুজুর, তুমি যে আংটি পরেছ এটা কিসের? হুজুর, এটা লোহা দিয়ে বানানো হয়েছে। আংটি মধ্যে দিবে মদিনায় পাও তো লয়ে যাবে চাঁদির আংটি, আবার তোর হুজুর তৌক করছি এখনো লোহার নেই। মদিনা শরীফ তো লয়ে যাবে এটা রাখি সিবে দিয়ে মদিনা শরীফের কথা মনে ধরেও। সম্মানিত হাজিরিন, আমার নবী বলতেছেন, রাসূল পাকের কাছে চাঁদির আংটি ছিল। এক মাসা চাঁদির আংটি রাখা আমার নবী নির্দেশ দিয়েছেন জায়েজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার শরীর থেকে জাহান্নামের গন্ধ আসতেছে। হুজুর, আমার কি অপরাধ? তোমার হাতের মধ্যে লোহা দিয়ে আংটি পরেছ। তো হুজুর, লোহা দিয়ে আংটি পরলে জাহান্নামের গন্ধ? হুজুর, লোহা জাহান্নামের অংশ। আবু দাউদ শরীফের সহিহ হাদিস। এটা আর ওই ফিতলের কথাও আছে, হাদিসের আগরে বার ফিতলের কথা আছে। আর যখন ফিতলের আংটি পরেছে, আমার নবী বলতেছেন, তোমার শরীর থেকে মূর্তির গন্ধ আসতেছে। কারণ সেই যুগে ফিতলের মূর্তি এখনো বহু জায়গার মধ্যে আছে না নেই? ফিতলের মূর্তি আছে না নেই? ওই খাগড়াছড়ি ওখানে একটা মানুষের নাকি আমি আলু টিলে বেলা এরকম দিন গেলি ইতে লাইনটি ফিতলর স্বর্ণ কালার কে দিন ফিতল থামারি এটা আর একটা মগদাই, ওনার নাম শুনলেন না? মগদার রোজন নাম শুনলেন না? মগদাই নৌসনের রোজন মগদালি কে মগদার বেগুন একটা মূর্তি উগ্র শত শত ওই থামার। এই যুগেও থামার মূর্তি ছিল। হালাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আমার নবী বলতেছেন, তোমার শরীর থেকে মূর্তির গন্ধ আসতেছে। সেজন্য পৃথিবীর কোন মানুষ, কোন মুসলমান থামাকে ইউজ করবে না, অর্নামেন্ট হিসেবে, অলংকার হিসেবে এটাকে ইউজ করবে না, ব্যবহার করবে না, এভাবে নিজের শরীরের জন্য ব্যবহার করবে না। আমরা আপনাদের খেদমতে এটা আমি অনেক জায়গায় বলেছি, অনেক দলিলের পাশাপাশি এটাও বলেছি। আপনারা বলেন তো, যদি লোহার আংটি ব্যবহার করলে এখান থেকে যদি জাহান্নামের গন্ধ আসে, আপনি আপনার বাবা মাকে গোসল করে কফন পরিয়ে লোহার খাড়ের উপর কেন ছড়াইলেন? পৃথিবীর মধ্যে এমন কিছু ইমানদার আছে, এমন কিছু আশিক রাসূল আছে, যাদের জানাজার মতো খুদ মুস্তাফা তশরীফ আনেন, নবী পাক তশরীফ আনেন। আপনার সে নেককার কোন মানুষের জানাজায় যদি মুস্তাফা তশরীফ আনেন, আমার নবী বলবে, আমার উম্মতকে জাহান্নামের উপর কেন চড়াইছো? এটা তো লোহা।
লোহা দিয়ে রে খাট কিল্লা বানাইলে কোনো আলেমে ফতোয়া দিয়ে, তোমার তো আলেম তো হুজুর লেগেও না। তাহলে বোঝা যাচ্ছে একটা লোহা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের গন্ধের কথা বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে আমরা কমপক্ষে দ্বীনের জন্য লোহা ব্যবহার করব না। এটা কি বাদ দেন? লোহা জাহান্নামের অংশ বাজে। এনে খারুর ব্যাপারে কোথায় এসেছে, কোথায় কইলাম যে আমার নবী মুস্তাফা রাসূল পাকের হাতের মধ্যে একটা চাঁদির আংটি ছিল। আমার নবী বললেন, আবু বকর, এইতে মোসাইবের এইবার কইবেন এতক্ষণ কথা কইলাম যে আবু বকর তুমি এদিকে আসো, আমার এই আংটির মধ্যে তুমি একটা কলমা লিখে দাও, অংশ লিখে দাও, এই আংটি দিয়ে আমি সিল দেব। আমার দরখাস্ত লিখার পরে আংটি দিয়ে কি দেব? সিল দেব। ইয়া রাসূল কি লিখবো? হয়তো তুমি এই আংটির মধ্যে মুহাম্মদ লিখবে। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ নাম কি? তো মুহাম্মদ নামটি লিখলে মুহাম্মদ নামের সিল দেওয়া হবে। সিদ্দিক আকবরে দিয়ে এর রওয়ায়াত কোথায় নকল করতেছে? আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরে। আমি সেই তাফসীরে কবির থেকে যেটা পেয়েছি সেটা বলতেছি। কত তাফসীরে আলে বল করতে হবে, কত 18 খণ্ড ইমাম ফখরুদ্দিন রাজি সে তাফসীর মধ্যে এনে বুখারী শরীফের মধ্যে আছে নবী আংটি দিয়ে যে লিখি বললে দিয়ে যে বুখারী তো আছে কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাকের এই নামটি আংটির মধ্যে লিখার জন্য আংটি কাকে দিয়েছেন? নামাতে। একটু বড় করে বলুন না। হযরতে আবু বকর সিদ্দিক সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতের মধ্যে আংটি তুলে দিলেন। গিয়ে সিদ্দিক একবার যাইয়ে ও জিবে আংটি মধ্যে খুঁজইব, নাম নাম লিখিব, এবার কাছে যাইয়ে বহুত চিন্তা করি এরকম একটা কাম করো। ওদের কি আর নবী তো মোহাম্মদ লিখতে হই, হয়তো তুমি মোহাম্মদ লিখতে তো রাসূলুল্লাহ লেখো। সুবহানাল্লাহ কোন বড়, কিন্তু এর নবী হই না, নামাতে তারা নামাতে নবী আর রাসূল হয়ে যায়, শুধু মোহাম্মদ লিখবে, মোহাম্মদ নকশা লিখবে, এটা দিয়ে আমি সিল দেব। সিদ্দিক আকবর বলতেছে কোথাও আল্লাহর কাছ থেকে বুক থেকে তো মুস্তাফাতে আলোক করে নেই, কোথাও তো আল্লাহ আমার নবীকে কোথাও তো আলোক করে নাই। যেখানে আল্লাহর জিকির সেখানে মুস্তাফার জিকির, যেখানে আল্লাহর নাম সেখানে মুস্তাফার নাম। আযানের মধ্যে যেখানে আল্লাহর নাম সেখানে মুস্তাফার নাম। কোরআন শরীফের মধ্যে যেখানে আল্লাহর কথা সেখানে মুস্তাফার কথা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া মান ইউতি'আল্লাহ ওয়ার রাসূল, এইভাবে 40টির মতো আয়াতে যেখানে আল্লাহ নিজের কথা বলেছেন সেখানে মুস্তাফাকেও সাথে রেখেছেন। কোরআন শরীফে কোথাও তো আল্লাহ মুস্তাফাকে বাদ দেয় নাই। এখানে উলামায়ে কেরাম আছেন, আপনারা জানেন আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। এর তাফসীর হলো সমস্ত মুফাসসিরিনরা বলতেছেন এর তাফসীর হলো ইজা যুকিরতু যুকিরতা মাই, ইজা যুকিরতু যুকিরতা মাই। এ মাহবুব, যেখানে আমার নাম থাকবে সেখানে আপনি মাহবুবের নাম থাকবে। আল্লাহু আকবার বলেন। যেখানে আমার জিকির থাকবে সেখানে আপনার জিকির থাকবে। আমার জিকির অতক্ষণ কবুল হবে না যতক্ষণ মাহবুব আপনার জিকির করা না হয়। তো সিদ্দিক ওয়া আকীদাহীন, সিদ্দিকের মতো মানলাম, সিদ্দিক আকবরের মতো মানলাম। দুশ্মনে বুঝিব না, না সিদ্দিকে বুঝিব? এটা হয় আর নবী ন হয় আর খোদায় তো আর নবীর খনমিককে বান্ধ দে
আর সিদ্দিক আর কোরআন নবী আর ন হয়, কিন্তু আমি আল্লাহকে এখান থেকে বাদ কিভাবে দেব, আমার রসুলকে আল্লাহ থেকে কিভাবে আলোক করব, যেখানে আল্লাহ মুস্তাফা আছে। ওরা এই আলমল আছে সম বাবা কেন হতা খেয়াল করুন, তোমার কোরআন হাদিস দর হতা মানুষ বড় সুন্দর একদম মানুষ হঠাৎ করে মাহফিল আমি দেখছি, মাহফিল আমি করলই রসুল সেবায় কেরাম লই বসে কথা কর আলোচনা করেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করেন মদিনা শরীফ। হঠাৎ করে মানুষ ইস্তালা লাইলা আর তারা হুজুর তারা বেহাগুনে কিতাবি ফরা মেশকাত শরীফ আর হুজুর তারা মাদ্রাসার মধ্যে মেশকাত শরীফ বিহনে ফরা মেশকাতুল ফুলের হাদিস প্রথম হাদিস। হযরতে ওমর ইবনে খাত্তাব বলতেছেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলাম, ইস্তালা আলাইনা রাজুলুন, হঠাৎ করে আমাদের মজলিসের মধ্যে একজন মানুষ আসলো। হঠাৎ করে আর মজলিসের মধ্যে বকিয়েছে মানুষ এসে, মানুষ হিসেবে লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আর ভিতরে আর যারা আছি আর কি হয় মানুষ হিসেবে নসিদে অপরিচিত। এবার যদি মক্কার মানুষ একটু তাহলে একটা মুহাজিররা আছে যে তারা চিনত, এবার যদি মদিনার মানুষ একটু বলতো তাহলে আনসার হলে ঠিক মক্কার মানুষও ন মদিনার মানুষও না, হয়তো মক্কারও ন মদিনারও ন, তাহলে দূরত্ব নেছি হয়তো দূরত্ব না নিবে চুলটুল ময়লা হইতো, খরচের মধ্যে কি হইতো ময়লা হইতো, খরচের মধ্যে ময়লা হইতো, দূরত্ব না নিবে সফর তোলাইলে খরচের ময়লা হইতো, চেহারা ঠেরার মধ্যে দুর্বল দেখতো মানুষ সফর তোলাইলি চেহারা কানাম বলি নয় না বাজে হইতো। কিন্তু কিতাব বলা ইউরা আলাইহি আসরুস সফরে, এবার দূরত্ব এসে দিয়ে না বুঝানো যায়, কারণ হদিবে কর্গ দিয়ে সাদা যখন সাদা ন উদ্দুল্ল পরে ওনার চুল এত বেশি কালো, হয়তো আমি আমার জীবনে এত কালো চুল এত বেশি কালো চুল দেখি নেই, এত সুন্দর চেহারা বলে মানুষ আমি দেখি নেই, এত সুন্দর ড্রেস আমি দেখি নেই। দূরত্ব নাই সেটাও বুঝানো যায়, খাসকও বুঝানো যায়, খনখত যে ওমর করতে হবে, কিন্তু মানুষ এবার সরাসরি আইয়ে রে আমরা সামনে বসি হাত্তা জালাসা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রাকবাতাইহি ইলা রাকবাতাইহি ওয়া ওয়াজা কাফাইহি আলা ফাখযাইহি, নবীর সামনে এর বসি দুজন এর বসি কথান কেন খেয়াল করো। হঠাৎ করে এসি সিনানো যাক আর সফর অনেক আলামত কিছু নেই, তো আর নবী জিবরিল উমরের খত যে ওমর কথাবার্তা খাওয়ানোর পরে বললাম বাদ হিসেবে গোড়া আধা ফিসছে না, তো এই খত যে আতাদরি মানে সাইল সোয়াল করে বললে শরীফ এখন চিনো না তুমি, তোর কে চিনো না, কথা বল খেয়াল করুন বা যাই কি হইতুম চাই দিতে আর উল্টার আছে আলমন অনশিক্ষিত আছে, ইবে বড় ফিতনা ফসাদের যুগ চলে রম বাজি এটা কি কষ্ট করে কথাই কম বড় যে ইমান বাঁচাই বেলায় রক্ষা করে বেলে শুধু ইতিহাস যে নবীরই আলোক করে বেলায়, তো আপনি কি নবীকে আলোক করবেন? এই আকীদা যদি আপনি পোষণ করেন তো আপনি সিদ্দিক আকবরকে কি জবাব দেবেন? 30 পারা কোরআনের কি জবাব দেবেন যেখানে আল্লাহ মুস্তাফাকে এক মুহূর্তের জন্য আলোক করে নাই? তাহলে এই ধরনের তকলিফ কি ঈমান রক্ষা করবে না ঈমান ধ্বংস করে দেবে? তো অনন্য জানিলে বুঝবেন কেন, বুঝলি অনেক বাঁচিবেন কেন? খন্নান মধ্যে কি মেডিসিন আছে? খন্নান খাইলে ডায়াবেটিস বাড়িব, খন্নান খাইলে ডায়াবেটিস কমবে না, বাঁধিলি গড়ে খাইলে এক সপ্তাহ মরে যাবে। খন খানা ভিতরে ডায়াবেটিস বাড়ে, ন জানিলে ডায়াবেটিস রুগী, তো মানুষ বাঁচিব না? ইয়া না মাতি তারা না মাথা পড়েছে ফরিকশনের মানুষ কইতে মানে আয় কি ফরিকশনের বাহারে না তাই তো ফরিকশনের মানুষ হ্যাঁ এত মাথা মাথি তোমার একবার মাতিলে মানছি কেউ তো ফরিকশনের মাথি তো মাথার দে
ডায়াবেটিস রোগী খানারে বাসন করিব না, কিয়া রোগ যেতে আছে খানারও বাসন করিব। ইয়র রোগ যেতে ইমানের রুগী যেতে বাড়িয়ে দেখায়, তখন তো রাস্তারে ক্লিয়ার ঠিক করে চলন করিব। আন্দ সুন্দর খালি জীবনের খতরা আছে, আন্দ সুন্দর চলিলে ইমানের খতরা আছে। এটা লেভেল হুঁশিয়ার করুক জনরে। হাদিসে পাক সহিহ হাদিস, এটা বুখারী মুসলিমের হাদিস, মিশকাত শরীফের প্রথম হাদিস, যেটাকে হাদিসে জিবরিল বলা হয়। সেখানে আমার নবী যখন বললেন উমরকে, ইয়া উমরু আতাদরি মানিস সাইল, এ উমর তুমি জানো এতক্ষণ পর্যন্ত যে মানুষটি প্রশ্ন করেছিল আমি উত্তর দিয়েছি, এই সুন্দর এই মানুষটি সম্পর্কে তুমি জানো, তুমি চিনো? কেউ হয়তো ন চিনে, তো ওমর উত্তর কি দিয়ে উত্তর দিয়ে না ছিল হুজুর লা আলাম করিত তো ওয়া লা আদরিয়ান কইল তো কত ইবে বলা আলাম ইনি কইল লা আদরি আমি, কিন্তু ওমরে কি কই? ওমর বেয়াদব নয়, ওমর ইমানদার আশিক রাসূল। উনি মুস্তাফাকে কিভাবে উত্তর দেবে দেখেন। উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়া বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম শত শতবার আছে। কোন সাহাবা আচ্ছা এটাও তো বলতে পারতেন আমি জানি না, আল্লাহ ভালো জানেন। ওমর সেটাও বলে নাই, কারণ সাহাবায়ে কেরাম কখনো মুস্তাফাকে আল্লাহ থেকে কখনো আলোক করে নাই। কিয়ামত পর্যন্ত ইমানদার কখনো কোথাও তলোয়ারের নিচেও আল্লাহ থেকে মুস্তাফাকে আলোক করবে না। ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা ওমর ইবনে খাত্তাবের ইসলামের আদর্শ আদর্শিত। তো হযরত সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এখানে আলমের ফাইল দুজন, কিন্তু ফাইল একটি মুশতাকে আল্লাহ আছে, রাসূল পাকও আছে। তো সেই ব্যক্তি কি বলবে খালেক আর মখলুক একই শব্দের মধ্যে একত্রিত কেন হলো? কুফরি ফতোয়া দিতে পারবে ওমরকে রাদিয়াল্লাহু তাআলা? হাদিসে পাকের মধ্যে আমি জানি না বুখারী শরীফের মধ্যে কতবার আছে যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই কথাটি বুখারী শরীফের মধ্যে অনেক জায়গার মধ্যে আছে। তাহলে বলা হচ্ছে সাহাবায়ে কেরামের আকীদা হলো রাসূল পাককে আল্লাহ থেকে আলোক করা যাবে না। সুবহানাল্লাহ বলেন সবাই। এবং আল্লাহ বলতেছেন মাহবুব আপনাকে আমার কাছ থেকে যে আলোক করতে চাইবে সে আলোক হয়ে যাবে, আর যারা আপনাকে আমার সাথে মিলিয়ে রাখতে চাইবে আমি তাকে আমার সাথে মিলাবো, আপনার সাথে মিলাবো। এই দুটি কথাকে আমি আপনাদের সামনে রেখেছি। হযরত সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমার নবী কি এটা বলেছিলেন হে উমর তুমি আলম শব্দ একটি শব্দের ভিতরে আমার সাথে আমার আল্লাহকে কেন শরীক করেছ? এটা কি বলা হয়েছে? বরং এটাই ছিল ইবাদত, এটাই ছিল আকীদা। কিয়ামত পর্যন্ত বাতিলের জবাব দেওয়ার জন্য সাহাবায়ে কেরামদের মাধ্যমে আল্লাহ পাক এই আকীদাগুলো এইভাবে উম্মতের সামনে স্পষ্ট করেছে। এই হয়তোগুলি রেখে যাচ্ছে। তো হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওখানে গিয়ে বলতেছেন ওই কি বলে বের কি হলো দিবি আংটির নাম উঠাবে, এটা ওখানে বলতেছে আমার নবী তো শুধু আমার নবীর নাম লিখতে বলেছেন, কিন্তু মুস্তাফা তো আংটি আমাকে দিয়েছেন। তো আমি কোরআন দেখলাম, হাদিসে দেখলাম, আল্লাহর কায়নাতের সবকিছুর মধ্যে আমি দৃষ্টি দিয়ে দেখতেছি কোথাও তো আল্লাহর জিকির নবীর জিকির ছাড়া আলোক নেই, আল্লাহর জিকির থেকে মুস্তাফাকে আল্লাহ আলোক করে নেই। তো আমি আবু বকর সিদ্দিক, এটা তো আমার উপর আমার ঈমানের ইমতিহান চলতেছে, আমি আজ আমার মুস্তাফা থেকে আল্লাহকে কিভাবে আলোক করব, আল্লাহ থেকে মুস্তাফাকে কিভাবে আলোক করব, এ লিখো
মুস্তাফার আংটির সাথে আল্লাহর নামটিও মুস্তাফার নামের সাথে জয়েন করে দাও। আলোক উজ্জিনের নাম মিলে দিয়ে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি বে সুন্দর করে ঠিক করিয়ে রে একটা কাগজ আকারা ইলে করিয়ে রে কাগজ বাঁধি ওদের খুব সুন্দর করে প্যাকেট করে ওই মানুষটি সিদ্দিক আকবরের হাতের মধ্যে দিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আংটি রাসূল পাকের হাতের মধ্যে দিলেন। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি সনদ সহ এই হাদিসটি নকল করতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এই আংটি মুবারক দেওয়ার পরে আমার নবী বলতেছেন, আবু বকর আমি যেভাবে করেছি সেভাবে করেছ? করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ কিনলে কিনে ইয়ান কইলে সিদ্দিক আকবর হয় উত্তর দিন যে কোরআন শরীফের আয়াত কইন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দলিল পেশ করব। আমার নবী সেই আংটি মুবারক যেটা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিল দেবে, এই আংটি মুবারক নবী নিয়ে যখন খুললেন তখন দেখতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকরিন খলিফাতুল্লাহ খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক খলিফাতুর রাসূল। সিদ্দিক আকবরের নাম আল্লাহ এবং রাসূলের নামের নিচে সিদ্দিক আকবরের নামটি খোদানো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আরে রিসালাত আরে গাউসিয়া আরে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আবু বকর কি করেছো তুমি? এবার প্রশ্ন হয় না, তুমি কি করেছো? আমি তো তোমাকে বলেছি মুহাম্মদ লিখতে, আমি মুহাম্মদ নামের শিল দেব, বিভিন্ন বাদশাদের কাছে চিঠি পাঠাবো, আমি আমার প্রভুর নাম এখানে লিখি নেই। অনেক সময় কাফেরের হাতে এই চিঠিগুলো যাবে, কাফেররা এই চিঠিগুলো দুশমনের শত্রুতার কারণে চিঠিগুলো ফেটে ফেলবে, ফেটে নিক্ষেপ করে ফেলবে। আমার খোদার নামের সাথে যেন বেতাজিমি না হয়, সেজন্য আমি আমার আল্লাহর নাম এখানে লিখতে নিষেধ করেছি। তুমি কেন লিখেছ? তখন সিদ্দিক আকবর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহর নামের সাথে আপনার নাম রেখেছেন, আযানের মধ্যে আপনার নামের সাথে আপনার নাম রেখেছেন। আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, মাহবুব যেখানে আমার জিকির চলবে সেখানে আপনার জিকির চলবে, যেখানে আমি আছি সেখানে থাকবে। ইজা যুকিরতু যুকিরতুমাই, যেখানে যেখানে আমার জিকির চলবে সেখানে আপনার দরুদ আপনার জিকির চলবে। আল্লাহ তো আপনাকে আল্লাহ থেকে আলোক করে নাই। আমি সিদ্দিক আকবর আল্লাহর তরিকা সুন্নতকে অ্যাপ্লাই করেছি, এখানে আল্লাহর সুন্নতকে আমল করেছি। আপনি না বললেও আল্লাহকে খুশি করার জন্য আমি এটা করেছি। এ সিদ্দিক তোমার নামটি বিভাগ কিভাবে আসলো? তুমি কেন লিখেছ? তোমার নামটি কেন আসলো? সুবহানাল্লাহ বলে দিকে সিদ্দিক আকবর নিজেও হাক্কা বাক্কা মনে চিন্তা করতে, হুজুর আমি তো আমার নাম লিখি নাই, নিশ্চয় আমার নাম আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালাম মুস্তাফার খেদমতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিককে আপনি কড়াকড়ি করবেন না, সিদ্দিক আকবর এখানে কিছু করার নেই। উনি যখন আপনাকে আল্লাহ থেকে আলোক করে নাই, আল্লাহ সিদ্দিক আকবরকে আপনার কাছ থেকে আলোক করে না। কিয়ামত পর্যন্ত যারা আপনাকে আল্লাহ থেকে আলোক করবে না, কিয়ামত পর্যন্ত সেই সুন্নিদের কেউ আল্লাহ মুস্তাফা থেকে আলোক করবে না। সেজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত সুন্নিরা সবসময় আল্লাহ এবং রাসূলের পাশে থাকতে চায়। আমরা আল্লাহকে মুস্তাফা থেকে, মুস্তাফাকে আল্লাহ থেকে আলোক করে দেখতে চাই না। মুস্তাফা আল্লাহ নয়, কিন্তু মুস্তাফার জাত আল্লাহ থেকে কখনো আলোক নয়। সুবহানাল্লাহ বড় করিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব সময় এই সঠিক আকীদার উপর অটল থাকার তৌফিক দান করুক, আমিন। আর একটু বড় করে বলো না আমিন। আমি আবার আমার ওই যে কথা যেখানে রেখে এসেছি সেখানে গেলে
আরেক লম্বা হয়ে যাবে। আমার ভাই এসে উনি আলোচনা করবেন, উনি তৈরি করবেন। আমি বুড়া মানুষ, আমার এখন বয়স হচ্ছে। আল্লামা নুরি সাহেবও আসবে, উনি আলোচনা করবে। রাত হয়ে যাবে আরো বেশি, আপনাদেরও কষ্ট হবে। আমি এই মেহমানকে আরো কিছু করার থাকলেও সেই মেহমানকে আমি সুযোগ দিচ্ছি, উনি সুন্দর আলোচনা করবেন। আমি দোয়া করতেছি আল্লাহ পাক ওনাদের এলমে হায়াতে সেহেতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুক, আমিন। একটু বড় করে বলুন না আমিন। আমি কিন্তু একটি আয়াতে করিমে তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতের তর্জমাটি একটু করি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইবাইউনাকা তাহতাশ শাজারা। আমি এই আয়াতটি এই জন্য পড়েছি, রসুল পাকের শানে যেমন গুস্তাখি চলতেছে, সাহাবায়ে কেরামের শানের মধ্যেও গুস্তাখি বেয়াদবি চলতেছে। ইসলামের নামদারি কিছু মানুষ এই কথাও বলেছে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়। হালাকে সমস্ত জমহুর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাহাবায়ে কেরামরা সত্যের মাপকাঠি। আমার নবী বলেছেন, সাহাবিকুল্লুহুম উদু, আমার সমস্ত সাহাবারা সত্যের মাপকাঠি। যাদের মাধ্যমে 30 পারা কোরআন আমাদের পর্যন্ত পৌঁছেছে। আপনারা একটা চিন্তা করে দেখেছেন, 30 পারা কোরআন নিকুত মুস্তাফা 30 পারা কোরআন কাদের আমানতের মধ্যে তুলে দিয়েছেন? সাহাবায়ে কেরামদের হাতের মধ্যে তুলে দিয়েছেন। সাহাবায়ে কেরামরা যদি সত্যের মাপকাঠি না হয়, এদের মধ্যে যদি কোন রকমের সন্দেহ হয়, তো মুস্তাফা কোরআন শরীফের ভিতরেও তো সন্দেহ চলে আসবে। আমার নবী 1,24,000 সাহাবাদেরকে বলেছেন, এরা কুল্লুহুম উদুল, আমার সাহাবারা নিকুত। কোরআন শরীফে এই কোরআন শরীফের আয়াতে কি বলতেছেন? আল্লাহ বলতেছেন, ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান। খুদ আল্লাহ মুস্তাফার সাহাবাদের প্রশংসা বলছেন, এ আমার মাহবুবের সাহাবারা, তোমাদেরকে তো আমি তোমাদের আত্মাকে এমন করেছি, আমার মাহবুবের সোহবতের বিনিময়ে, নবীর সোহবতের অ্যাকশন তোমাদের অন্তরের মধ্যে আমি এভাবে দিয়েছি, এমন আলোকিত করেছি তোমাদের বাতেনকে আমি, তোমাদের জীবন, তোমাদের জাহের বাতেনকে কুফরি থেকে মুক্ত করেছি, ফিস্ক ফুজুর গুনাহ থেকে মুক্ত করেছি। কোন দলের আজ দোষ আমার মাহবুবের কোন সাহাবার মধ্যে থাকতে পারে না। তোমাদের কাছে আগুন যেমন, মানুষ যেমন আগুনকে ভয় করে, আগুনকে যেমন মানুষের কাছে আমি ঘৃণিত করেছি, গুনাহ, পাপ, ব্যভিচারী, নাফরমানি, মিথ্যা, এই সমস্ত এগুলো নাফরমানি সবকিছুকে আমি আমার সাহাবার জন্য ঘৃণিত করেছি। তো আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইবাইউনাকা তাহতাশ শাজারা। আপনারা দেখেন আল্লাহ বলতেছেন, রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, ওই সমস্ত ঈমানদারের উপর আমি খোদা রাজি হয়ে গেছি, আমি খুশি হয়ে গেছি যারা আপনার নূরানি হাতের উপরে ওই বাইয়াতের রিদওয়ান 1400 সাহাবা যেখানে আপনার হাতের মধ্যে বায়াত গ্রহণ করেছিলেন, আল্লাহ বলতেছেন, মাহবুব এদের ঈমানদারেরা যারা আপনার হাতের মধ্যে বায়াত গ্রহণ করেছিলেন, আমি তাদের উপর কমপ্লিট রাজি হয়ে গেছি যে 1400 সাহাবার ভিতরে এখানে সিদ্দিক আকবর ছিল, এখানে হযরত ওমর ইবনে খাত্তাব ছিল, এখানে হযরত উসমান বিন নুরাইন ছিল, এখানে হযরত মাওলা আলী ছিল, এখানে আশরায়ে মুবাশশারা যারা ছিলেন সবাই বলতেছেন, হযরত সালমা ইবনে আকওয়া বলতেছেন, আমরা সেদিন মওতের বায়াতু আলা ইয়াদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শুধু এই জীবন বিসর্জন দেওয়ার উপরে মুস্তাফার হাতের মধ্যে বায়াত গ্রহণ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা সকলের উপর আল্লাহ রাজি, যাদের উপর আল্লাহ রাজি বলে কোরআন শরীফের মাধ্যমে গ্যারান্টি দিয়েছেন, সে আবু বকর সিদ্দিককে অনেক মানুষ কাফের বলতেছে, ঈমান থেকে খারিজ বলতেছে। এই শিয়া সম্প্রদায় নামে কিছু মানুষ এখন বর্তমান যুগে বের হয়ে আজকে সিদ্দিক আকবরের শানের মধ্যে বেয়াদবি করতেছে, গোস্তাখি চলতেছে, এবং কিছু মানুষ কমপ্লিট সাহাবায়ে কেরামের শানে বলেছে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়। এরা
ইসলামের দাবি করতেছে। আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে, যারা সাহাবায়ে কেরামের শানে ভাবে গুস্তাখি বিয়াদবি করে, আমরা যদি তাদেরকে সেলতাব দিই, সমর্থন করি, কাল কিয়ামতের মাঠে আল্লাহ এবং রাসূলকে কি জবাব দেবে? এলা হনে হই কি হই না হই তোরা তো না আগে কইতে কালকে আমি বেইন কই না, সে বলো শানুদ বিয়াদবি কোন বুঝি গুস্তাখি নিজের সেলতের মাপ কাটি ন ইসা শানুদ বিয়াদবি কোন বুঝি খবর লইবে না। আয়াতুল্লাহ কইলাম যে অনর্থে ডায়াবেটিস যে তো তো অনর্থে বাসন করব খন খানা খাইলি ডায়াবেটিস বাড়ে, তুমি মরিবে যে আল্লাহ ডায়াবেটিস খানা মজার মজার গোস্ত অনেক গ্রহণ করছে না শুধু মওতের ভয়ে। আপনারা বলেন, যদি জানের জন্য, জানকে রক্ষা করার জন্য আপনি এইভাবে যদি বেঁচে যদি চলেন, তো ঈমান রক্ষা করার জন্য আপনাকে কষ্ট করতে হবে, একটু বেঁচে চলতে হবে। আয়না আর দেশের মন বুঝে গেল করছে বায়ুন যদি ফার্স্টের ধর হয়, এখন তো বাইন কি জোর আসে দিয়ে আর এখন না বেগুন বাবা, আমাদের এখানে বেগুন বলা হয়, আপনার জন্য বেগুন। আমাদের এখানে বেগুনের শ্বাস হয়, বেগুনের খুব উৎপাদন হয়, কিছুদিন পরে বেগুন খুব একদম খুব ফানির মতো হবে, খুব সস্তা। এখন কিন্তু বেগুন 80 টাকা বিক্রি করতেছে। তো বেগুনের দাম 80 টাকা, যদি 5 টাকা দরেও বেগুন বেচে, কোনো মানুষ কি যাচাই না করে বেগুন কিনবে? না, বেগুনের খাঁচা লাইয়ের পাশে পাত্রের পাশে বসে একটা একটা দেখে 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 এখানে কোনো ফোকা আছে কিনা, কোনো নষ্ট আছে কিনা দেখে দেখে কেউ কি বলবে 5 টাকার বেগুন বাঁচতে হয়? তুমি উত্তর দেবে তো ফার্স্ট আনো। তো আপনি যদি 5 টাকা, এখন তো কোনো গরিবকে দান করলে 5 টাকা নেও না, এই জন্য যদি 5 টাকা যদি বেগুন 5 টাকা দরেও বেচা হয়, আপনি যদি বেগুন না বেচে যদি ঘরের মধ্যে নিয়ে যান, তো আপনার 5 টাকা হলেও ঘরের মধ্যে নেওয়ার পরে আপনাকে আপনার ওয়াইফ কি বলবে, আমার শাশি কি বলবে, আপনাদের আমাদের ঘরের পরিবার কি বলবে? তোমার চোখের মধ্যে কি চশমা দিয়ে তুমি বুঝো না ওরা কেন আনছো? 5 টাকার দরে বায়ুন ইনকি এত বাসন করে না, হয়তো 5 টাকা ইনকি না ফুয়া খামাইলে বাটার বহুত কষ্ট করি। আপনি যদি বেগুন 5 টাকার বেগুনকেও যদি বাছাই যাচাই করে যদি ঘরে না নেন, ঘরের মধ্যে আপনার জায়গা হবে না, খানা হবে না, আপনার ফোঁড়া বাইন দিয়ে আপনাকে বাদ দেবে, খানা দেবে, ঘরের মধ্যে ঝগড়া হবে। আপনার একটা কথা চিন্তা করেন, একটা 5 টাকার বেগুন যদি আপনি এত সুন্দর করে বাঁচতে থাকেন, আপনি মসজিদের ইমামকে কেন বাঁচেন না? আপনি মৌলভী সাহেবকে কেন বাঁচেন না? যাত্রার ওয়াজ কেন আপনি ছুলেন?